আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি। আজকের রেসিপিতে আমি ইউজ করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলায় এই বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প হলুদ ও লবণ দিয়ে মিক্স করে আমি আলুগুলোকে ভেজে নিব। আলু ফ্রাই করার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। চুলার আঁচ কম রেখে আলুটা ভেজে নিতে হবে, যেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয় এবং সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই তো আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজগুলোর কালার গোল্ডেন হলেই পেঁয়াজগুলো নামিয়ে নেব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো নামিয়ে নিব। এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো লবণ। দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ 5 ফোড়ন এর গুঁড়া। এগুলো এখন খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি রাঁধুনি রেডিমিক্স মশলা। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 কাপ টক দই। এই সবগুলো উপকরণ একত্রে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাংসটা দিয়ে দেওয়ার পর মাংস এবং মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করব। মাংসটা আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। পানিটা সম্পূর্ণরূপে টেনে গিয়েছে এবং তেল উঠে এসেছে। এ পর্যায়ে আবারও কিছুটা পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। প্রথমে দুধ দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে অল্প আছে। এটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটাতে পানি নেই। মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চাল ভাজার জন্য একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চালগুলো আমি আগেই ভালো করে ধুয়ে একটি চালনিতে রেখে দিয়েছিলাম, যেন পানিটা খুব ভালো করে ঝরে যায়। তারপর চালগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর চালগুলোর সাথে অ্যাড করে নেব আগে থেকে রান্না করে রাখা মাংসটা। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন চাল এবং মাংসটা একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। এখন এটাকে হাই ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি পুরোপুরি টেনে যাচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর এটার সাথে দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচামরিচ। তারপর এগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এখন এটিকে আমি 15 মিনিটের মতো দমে রেখে দিব।
15 মিনিট পর এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন আমি এখান থেকে অল্প পরিমাণ ভাত নিয়ে হলুদ কালারের রং মিক্স করে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম। ডিম দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কেওড়া জল। এই তো কেওড়া জলও দেওয়া হয়ে গিয়েছে। এখন এটিকে আমি আবার 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি বিরিয়ানি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।